নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল হতে না হতেই কত সুন্দর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি দেখুন। আগের দিনের ব্লগটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম হালকা সাদা সাদা ফুল। সেই ফুল গাছগুলোরই আর একটা ধরন হলো এটা। আর এটার ফুলগুলো দেখতে যে কি অপরূপ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই গাছগুলোতে নানান ধরনের কালারের ফুল হয়, আর এই ফুলটা হালকা পিঙ্ক আর সাদা রঙের। পয়লা বৈশাখ একদম ঘরের দোরে। দেশে যদিও আপনারা এখন এসো হে বৈশাখ বলে বৈশাখকে আহ্বান করছেন, আর সূর্যের তাপে একদম দগ্ধ, ইংল্যান্ডে কিন্তু এখন স্প্রিং। গাছের ওপরের ফুলগুলোর সাথে সাথে মাটিটাও কেমন হলুদ রঙে রাঙিয়ে দিয়েছে এই ফুলগুলো দেখুন। আর এই হলুদ ফুলগুলোকে বলে ডান্ডেলিয়ান। এগুলো ইউরোপের দিকেই বেশি পাওয়া যায়, ইংল্যান্ডেও কম যায় না। গাছগুলোকে দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু খাতারনাক। একটুখানি জোরে ধরলে ওর থেকে হালকা সাদা তরল বেরিয়ে আসে, আর যেগুলো একদমই স্কিনের জন্যে ভালো নয়। শুধু কি তাই, দেখতে কতটা সুন্দর, কিন্তু ওর নিচে না ছোট ছোট কচুর মতো আছে। ওপর থেকে যদি কেটেও দেওয়া হয় গাছটা, পরের বার সেই জায়গা থেকে আবার গাছগুলো বেরিয়ে আসে। ইভেন একদিন আমি অফিস থেকে ফেরার সময় দেখছি একটা জায়গায় রাস্তা খানিকটা ওই সিমেন্ট বালি করে দিয়েছে, তার নিচ থেকে ওই গাছটা ভুঁইফোড়ের মতন উপরে বেরিয়ে আসছে। কতটা শক্তিশালী ভাবুন। ইংল্যান্ডে গরমকাল এখনও সেইভাবে শুরু হয়নি। যেহেতু স্প্রিং চলছে, তাই গাছপালা আর চারদিক এত সুন্দর ফুলে ভরে উঠেছে তার বলার কথা নয়। আর এই গাছটা দেখুন, এই গাছটাতে আবার সুন্দর কচি পাতা বেরিয়ে এসছে। আর আপনাদেরকে আগেই জানিয়েছি ইংল্যান্ডে আর ইন্ডিয়ার মধ্যে কি গাছপালাতে পার্থক্য। আমাদের ওখানে যেমন কচি পাতা বেরোয় আগে, তারপর ফুল, তারপর ফল। এখানে কিন্তু একদম উল্টো। এইখানটায় গাছগুলোতে সবার আগে হয় ফুল, তারপরে আসে ফল আর পাতা। আর এই গাছগুলোতেও কিন্তু তাই। প্রথমে দেখুন ফুল এসছে, আর ফুলগুলো যত ঝরে যাচ্ছে তত সেইখানটায় কচি কচি পাতা আসছে। আর এই পাতার সাথে সাথে যেগুলো আবার ফল গাছ, সেই গাছগুলোতে প্রথমে পাতা আসে, তারপরে ফুল আর ফল একই সাথে। আমাদের বাড়িতে যে আপেল গাছটা আছে, ওইটাতেও দেখলাম প্রচুর ফুল এসছে। আর আজকে রাস্তাঘাট কত খালি খালি দেখুন। আসলে পরের শুক্রবার হচ্ছে গুড ফ্রাইডে, আর রবিবার হচ্ছে ইস্টার ফেস্টিভ্যাল। আর তার জন্যেই 2 সপ্তাহের জন্যে স্কুল ছুটি হয়ে গেছে। কি মজা! বাচ্চারা রাস্তাতে নেই বলে গাড়ি ঘোড়ারও চলাফেরা অনেকটা কমে গেছে। আর এরম সময় বাইরে বেরোতে দারুণ লাগে। রাস্তায় কোনো জ্যাম নেই, কত মজা বলুন তো। আমরা সকালবেলা বেরিয়েছিলাম জিতপাজির অফিসে। সেখান থেকে একটা পার্কে আমরা অনেকটা সময় ছিলাম, সেখান থেকেই এখন ফিরছি বাড়ি। এই টাইপের রং বেরঙের ফুল এখন ইংল্যান্ডকে একদম ভরপুর রঙিন বানিয়ে দিয়েছে। আমরা যখন রাস্তা দিয়ে যাই প্রচুর গাছ দেখতে পাই, কিন্তু সেখানটায় দাঁড়াতে পারি না গাড়ি পার্কিং করার অভাবের জন্যে। কারণ সব জায়গাতে তো এখানটায় আর গাড়ি পার্ক করা যায় না। আর এখানে রুলস রেগুলেশন অনেক বেশি শক্ত। গাড়ির চাকা 1 ইঞ্চি এদিক থেকে ওদিক হলেই বাড়িতে চলে যায় লম্বা লম্বা পাউন্ডের জরিমানার চিঠি। আজকে কিন্তু দারুণ সুন্দর রোদ্দুর উঠেছে। রোদ্দুরকে আবার সুন্দর বলতে আমার ভয় লাগে। আমার মা আবার ফোন করে আমাকে বলবে, রোদ্দুরকে তুই আবার সুন্দর বলছিস? জানিস কলকাতাতে আমাদের কত গরমে কষ্ট হচ্ছে। তাই সত্যি সত্যি আমারও ভয় লাগে এখন রোদ্দুরকে সুন্দর বলতে। কিন্তু সত্যি আজকের দিনটা এত সুন্দর, সত্যিই মন ভরিয়ে দিচ্ছে। আসলে কি বলুন তো, আজকে আমাদের এখানে টেম্পারেচার হচ্ছে 16 ডিগ্রি। আমি জানি যদিও আপনাদেরকে মনে হচ্ছে যে বাঙালির মুখে 16 ডিগ্রিকে গরম বলাটা ঠিক শোভা পায় না, তবুও অনেক দিন একই ঠান্ডায় থাকার ফলে সত্যিই ওটা গরম লাগে। এখন যে জায়গাটায় আপনাদেরকে নিয়ে এসেছি,
এখানটায় শুধু ড্যাফোডিল আর ড্যাফোডিল, যেদিকে তাকাচ্ছি শুধু অবাক হয়ে এই সাদা ছোট ছোট ফুলগুলোকে দেখছি। এইগুলো না হলুদ কালারের যে ফুলগুলো হয় সেইগুলো একটু বড় হয়, এইগুলো সাদা আর খানিকটা ছোট। এই জায়গাটা আমি আবিষ্কার করেছিলাম আগের বার আমাদের এক রিলেটিভসের বাড়িতে আসার সময়। আসলে ওই রিলেটিভসরা আমাদের বাড়ির আশপাশেই থাকতো। তারা এই জায়গাটায় বাড়ি কিনে এদিকটা যখন চলে আসে তখন আমি এই জায়গাটা প্রথম আবিষ্কার করি। আগের বারও প্রচুর ফুল ফুটেছিল, তবে এই জায়গাটায় আমি আসিনি, সেইটা অন্য পাশ ছিল। আর এই জায়গাটায় এই সাদা ফুলগুলো দেখানোর জন্যেই আপনাদেরকে স্পেশালি নিয়ে এলাম। কতটা লম্বা জায়গা জুড়ে এই সাদা ফুলগুলো হয়েছে দেখুন। দাঁড়ান আপনাদেরকে পিছন ফিরে একটু দেখাই যে এই জায়গাটা কতটা লম্বা। এই যে এইবার দেখুন, ওই যে দূরে লম্বা সারি করে লাগানো। আমার বর অনেকটা পিছিয়ে পড়েছে আর আমি সোজা সামনে হেঁটে চলে এসেছি। কি দারুণ লাগছে তাই না? আর এই যে আমাদের রাইট সাইডটা দেখা যাচ্ছে, এই জায়গাটা আসলে পুরো হলুদ ফুলে ভরা ছিল। আগের বার কিন্তু এই জায়গাটায় অনেক বেশি ফুল ছিল। এইবার দেখলাম আবার সেই গাছগুলো ওরা কেটে দিয়েছে আর খানিকটা খানিকটা জায়গা শুধু ফুল গাছগুলো রেখে দিয়েছে। কিন্তু আগের বার এই পুরো মাঠটাই ভরা ছিল, বেশি সুন্দর লাগছিল। আর এইবার ওই হলুদ গাছগুলোতে ফুল হয়ে মরে গেছে, মানে আমি আসতে একটুখানি লেট করে দিয়েছি। আর এই ফাঁকা মাঠটা দূর থেকে এত সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম দুজন মিলে একটুখানি চক্কর লাগিয়ে আসি। আমি ভেবেছিলাম ওই দিকটা অনেকটা খোলা জায়গা আর এই দিকটা জঙ্গল। পরে দেখলাম না, এই জঙ্গল একটা ছোট্ট আর্টিফিশিয়াল জঙ্গল বানানো হয়েছে বাচ্চাদেরকে জঙ্গলের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যে। আর এই গাছগুলোতেও দারুণ সুন্দর ফুল হয়েছে। বলেছি না, এখন আনাচে কানাচে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু ফুল আর ফুল। আর এই মাঠটা বাচ্চারা এসে এখানে খেলা করতে পারে, আবার কেউ চাইলে ঘোড়া নিয়ে এসেও সে এখানে দৌড়তে পারে। কি দারুণ তাই না? পয়লা বৈশাখের 2 দিন আগে আমার জীবনের ঘটে যাওয়া কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। এবার সোজা পয়লা বৈশাখে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। পয়লা বৈশাখকে আমরা যেমন বলি পয়লা বৈশাখ, পাঞ্জাবিরা বলে বৈশাখী। আর বৈশাখীর অনুষ্ঠানের জন্যে পুরো গুরুদ্বারা সুন্দর করে সাজানো হয়েছে। আমরাও তাই সকাল সকাল চলে এসেছি আজকে এখানটায় একটু প্রণাম করার জন্যে। আর আমরা পয়লা বৈশাখ যেদিন সেলিব্রেট করি তার ঠিক 2 দিন আগে কিন্তু পাঞ্জাবিরা সেলিব্রেট করে। আর আজকে আমাদের বাঙালি পয়লা বৈশাখের 2 দিন আগেকার পাঞ্জাবিদের বৈশাখীতে আমরা এখন এসেছি গুরুদুয়ারাতে। আমি আশা করেছিলাম যে আমরা সবাই বাঙালিরা মিলে যেরকম দুর্গাপুজো, কালী পুজো আরও নানান ধরনের অনুষ্ঠানগুলো আমরা এখানটায় করি, সেরম হয়তো পয়লা বৈশাখ সম্বন্ধেও একটা দারুণ অনুষ্ঠান হবে। কিন্তু বিশ্বাস করুন, আমাদের সেই বাঙালি গ্রুপে আমি এখনও অবধি কোনো নিউজ পাইনি। আমার খুব শখ ছিল, আসলে ছোটোবেলার কথা খুব মনে পড়ে। স্কুলে এই সব দিনগুলো কত সুন্দরভাবে আমরা সেলিব্রেট করতাম। আহা, সেই সব দিনগুলো আমার লাইফ থেকে কেমন ঝট করে চলে গেল। এখন তো একটা বাংলা গানও শুনতে পাই না। আর এসো হে বৈশাখ, রবীন্দ্রনাথ সেসব কোথায় চলে গেছে। আমাদের সময় স্কুলে টোটাল 7খানা পিরিয়ড হতো, আর টিফিনের পরের 3টে পিরিয়ডে আমাদেরকে দিদিভাইরা ডেকে নিয়ে যেত। ক্লাসের যে সব মেয়েরা ভালো একটু ডান্স করতো, গান করতো বা কবিতা আবৃত্তি, তাদেরই তখন বিশাল কদর। সবচেয়ে মজা লাগতো যে লাস্টের 3টের পিরিয়ডের কোনো পড়াই আমরা করে আসতাম না, মানে আমি তো কোনো সময় করতাম না। জানতাম লাস্টের 3টে পিরিয়ড দিদিভাইরা আমাদেরকে ডাকবে আর তাদের সাথে প্র্যাকটিসে চলে যাব। আর ওই 3টে পিরিয়ডের জন্যে পড়াশোনা করে কোনো লাভ নেই। সত্যি সেই সব দিনগুলো যে কি মজাদার ছিল, আবার ফিরে পেতে ইচ্ছে করে কখনো কখনো। সত্যি সত্যি।
উপরের প্রেয়ার হল থেকে আমরা এখন লঙ্গার হলে চলে এসেছি। প্রসাদ নিয়ে আমরা বসে পড়েছি। আর আজকে বৈশাখী অনুষ্ঠানের জন্য কত লোক হয়েছে দেখুন। আর আপনাদের সবাইকেও বিলেতি বঙ্গিনীর তরফ থেকে শুভ পয়লা বৈশাখ। আপনি আর আপনার ফ্যামিলি যেন খুব ভালো করে নতুন বছরটা কাটায়। আজকের ব্লগটা এখানেই রাখি, তবে ব্লগ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার, উপরের বেল বাটনটা চেপে দিতে যেন একদম ভুলবেন না। পরের ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। টাটা, বাই বাই।